আমাদেরকে এখন অনেক দুঃখের সাথে বলতে হচ্ছে আমরা সত্যিই হতভাগা মানুষ। আমরা হতভাগা বাংলাদেশের নাগরিক। যেই কোঠা বাস্তবায়ন করার জন্য আমাদের ছাত্র ভাই ও বন্ধুরা রাজপথে নেমে এত লড়াই করেছে, এতগুলো মানুষের প্রাণ হারাতে হয়েছে, সেই কোঠার জায়গা যোগ্যতা ছাড়াই এখন মানুষ পেয়ে যাচ্ছে। আমার এই কথাগুলো হয়তো আপনারা বুঝতে পারছেন না। জামাত শিবিরের একজন মনোনীত এমপি ডক্টর শফিকুর রহমান মাসুদ সাহেবের এই কথাগুলো যদি আপনি শুনেন, তাহলেই আমার এই কথাগুলো আপনি স্পষ্টভাবেই বুঝতে পারবেন। একজন এমপি সাহেব তার ক্ষমতার জোরে আরেকজনকে চাকরি দেওয়ার আশ্বস্ত করছে। একবার চিন্তা ভাবনা করে দেখেছেন তাহলে কুঠার জন্য এত লড়াই করে কী লাভ হলো? মেধাকে এত প্রাধান্য দিয়ে কী লাভ হলো? মামা খালু থাকলেই যদি চাকরি পেয়ে যায় তাহলে তো মেধার কোনো প্রয়োজন নাই, তাহলে তো শিক্ষা অর্জন করার কোনো প্রয়োজন নাই। হাতে পায়ে ধরে মামা খালু বানিয়ে নিলেই চাকরি পেয়ে যাবে, যোগ্যতা থাকুক কিংবা যোগ্যতা না থাকুক। এই ক্ষেত্রে আমরা বলতেই পারি আমরা হতভাগা মানুষ, আমরা হতভাগা বাংলাদেশের নাগরিক। এমন এমন মানুষদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছি যারা এখনো ক্ষমতার অপব্যবহার করছে। বিশেষ করে জামাত শিবিরের কথা আমরা বলছি। তারা নাকি ইসলামিক সংগঠন, তারা মেধাকে প্রাধান্য দেবে, এটাই কিন্তু আমরা আশা করেছিলাম। তারা মেধাকে প্রাধান্য না দিয়ে নিজের ক্ষমতার অপব্যবহার করছে। মানুষের মামু খালু সেজে যাচ্ছে, মামু খালু সেজে তাদেরকে চাকরি দিয়ে দিচ্ছে। এটার জন্যই কি আমাদের ছাত্র ভাই ও বন্ধুরা রাজপথে নেমেছিল? এত রক্ত ঝরিয়েছে, এত এত মানুষের প্রাণ হারাতে হয়েছে। আমি জানি আমার এই কথাগুলো অনেকের কাছেই হজম হবে না, অনেকের কাছেই ভালো লাগবে না, তবে চোখ বন্ধ করে আমার এই কথাগুলোকে শুনুন, তাহলে আপনি বুঝতে পারবেন এত এত লড়াই কেন আমাদের ছাত্র ভাই ও বন্ধুরা করেছিল, রাজপথে কেন এত মানুষ নেমেছিল, কেন এত মানুষের প্রাণ হারাতে হয়েছিল, কেন বাংলাদেশ থেকে স্বৈরাচারকে বিদায় করা হয়েছে। অবশ্যই আপনি আমি সবাই বলবো কুঠার জন্য আন্দোলন করা হয়েছে, মেধাকে প্রাধান্য দেওয়ার জন্য আন্দোলন করা হয়েছে, অসংখ্য অগণিত মানুষের প্রাণ হারাতে হয়েছে, অনেককেই শহীদ হতে হয়েছে। তাহলে সেই শহীদদের মর্যাদাটা রইল কোথায়? যারা প্রাণ হারিয়েছে, যারা শহীদ হয়েছে, তাদেরকে আমরা কিভাবে মূল্যায়ন করছি? আমরা কখনো আশা করতে পারিনি জামাত শিবিরের মনোনীত এমপি সাহেব ডক্টর শফিকুর রহমান মাসুদ সাহেব নিজের ক্ষমতাকে প্রয়োগ করে মানুষদেরকে চাকরি দেবে, শিক্ষা যোগ্যতাকে প্রাধান্য দেবে না। এটার জন্য কিন্তু আমরা প্রস্তুত ছিলাম না। জামাত শিবির নাকি ইসলামিক সংগঠন, তারা নাকি ন্যায় ইনসাফের জন্য লড়াই করছে। এটাই কি ন্যায় ইনসাফের লড়াই? আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর ক্ষমতার অপব্যবহার করা, এটা কি কখনো ন্যায় ইনসাফ হতে পারে? তাও কিন্তু লিখে জানাবেন। আমি শফিকুল ইসলাম মাসুদ, আমি যে তোমার ওয়ালাইকুম সালাম, এই যে আমি তোমার আব্বার সামনে আছি, তো তোমার আব্বারে তুমি কষ্ট দেবে কেন? কষ্ট মানে তার এই কাজ দেবে না, তুমি নিজে যোগাযোগ করবে আমার সাথে, ঠিক আছে? তোমার সিভি দেবে আমাকে দিয়া, আর তুমি নিজেও চাকরি 2-3 জায়গায় ট্রাই করবা। কোথাও ইন্টারভিউ হলে, কোথাও রিটার্ন হলে আমাকে জানাবা যে ভাই আমার জন্য একটু বলে দেন। হ্যাঁ।